জয় হিন্দ। দেখো, তোমরা তো প্রত্যেকে জেনেই গেছো যে এএলপি টেকনিশিয়ান, যেই সেকশন কন্ট্রোলার, প্যারামেডিক্যাল, এগুলোর সব এক্সাম ডেট আউট হয়ে গেছে, তাই না? তো এখন আমাদের কাছে যদি ধরো 40 দিনও আর সময় নেই। সামনে এই মাসের 16 তারিখ থেকে সামনের মাসের 16 তারিখে 1 মাস, আর যে আছে 8 দিন, মানে ওই ধরো 35 থেকে 38 দিনের মতো সময় আছে তোমার কাছে, ঠিক আছে? এই সময় আমাদের কি করা উচিত, বুঝলো তো? তো দেখো, আমি একটা প্ল্যান নিয়ে এসেছি। আমরা এই বইটা সলভ করবো, কেমন? দেখো দেখো এই বইটা আমরা সলভ করব, ঠিক আছে? এখানে ম্যাথ আর সায়েন্স। দেখো, তোমরা জানো যে এএলপি আর জেই, আর এএলপি আর জেই, এখন এই দুটো পরীক্ষা আমাদের সামনে আছে। এই দুটোর মধ্যে রেলের অ্যাকচুয়ালি কি কোনো মানে পরীক্ষাতেই ম্যাথের যে সিলেবাস আছে, ম্যাথ, রিজনিং, সায়েন্স, প্রিলিমসের একই সিলেবাস, তাই তো? দেখো এখানে দেখো, এএলপির 15টা সেট আছে, আরপিএফএসআই এর 15টা সেট, জেইর 9টা সেট, টেকনিশিয়ান গ্রেড এর 4টা সেট, আর টেকনিশিয়ান গ্রেড 3 এর 23খানা সেট আছে ম্যাথে। টোটাল এখানে তোমার 66টা সেট আছে, বুঝলে তো? 66টা সেট আছে 2024-এ যেই পরীক্ষাগুলো হয়েছে। আর এখানে সায়েন্সেরও সেম আছে। সায়েন্সে কত 1000, মানে 1800টা, আর এখানে 1700টার মতো প্রশ্ন আছে। আমরা করব কি, দেখো এই মাস, পুরো জানুয়ারি মাসটা যেটা আছে, এখন তো আজকে হয়ে গেল তোমার 8 তারিখ। ধরো কাল থেকেও যদি ধরি, 9 তারিখ থেকেও যদি ধরি, 9 তারিখ থেকে 31 তারিখ, মানে 22 দিন সময় আছে আমার কাছে। 22 দিনের মধ্যে আমরা, দেখো এখানে যে 66টা সেট আছে, এই অঙ্কের মানে ম্যাথের 66টা সেটই আমরা এই মাসে শেষ করে দেবো, ঠিক আছে? বাকি থাকবে তোমার কাছে কি, তার পরের মাসে যদি আমি ড্রাইভারই ধরি, 16 তারিখ থেকে তোমার ড্রাইভারের পরীক্ষা আছে। মানে ধরো, যেদিন তোমার অ্যাডমিট আসবে, 12 তারিখে তো অ্যাডমিট চলে আসবে, তাই না? 12 তারিখের আগে, মানে আমি ধরলাম 11 তারিখ, মানে 1 তারিখ থেকে 11 তারিখ, টোটাল কতদিন আছে? 11 দিন আছে। এই 11 দিনে আমরা এই সায়েন্সের সেট ডিসকাস করব, ঠিক আছে? যেহেতু আমাদের প্রথমে এএলপি আর জেইর পরীক্ষা আছে, তা আমরা এএলপির 15টা সেট আর জেইর 9টা সেট, মানে টোটাল 24খানা সেট আমরা এখন সলভ করে নেবো, ঠিক আছে? ম্যাথের পুরোটা সলভ করব, আর সায়েন্সের টোটাল 24টা সেট এখন ডিসকাস করে নেব। যখন পরীক্ষাটা হয়ে যাবে, তখন আমরা বাকি সেটগুলো প্র্যাকটিস করব, কেমন? দেখো কি বললাম, এখানে দেখো প্রথমে আমরা, এটা হচ্ছে কি সায়েন্সের, এটা হচ্ছে ম্যাথের। ম্যাথের প্রথমে এএলপি সলভ করব, আরপিএফএসআই সলভ করব, জেই সলভ করব, টেকনিশিয়ান গ্রেডের ম্যাথ সলভ করব, আর টেকনিশিয়ান গ্রেড 3 এর ম্যাথ সলভ করব। টোটাল 66খানা সেট আছে। 22 দিন আমার এই জানুয়ারি মাসে সময় আছে। আমরা যদি প্রতিদিন 3টা করে সেট করি ম্যাথের, তাহলে এই মাসে তোমার এই বইটা শেষ হয়ে যাবে, তাই না? পরের মাসে আমরা করব কি, যে 10 দিন সময় থাকবে, 10 দিনে আমরা এএলপি আর এই জেই, এই টোটাল 24খানা সেট আমরা করে নেব। তাহলে কি আমাদের এএলপি আর জেই তোমার পুরোপুরি সিকিউর হয়ে যাবে। এটা না খুব একটা, মানে বিহারেরই একটা সংস্থার বই আছে, ঠিক আছে? মানে গোটা হিন্দিভাষী যারা আছে এই বইটাই সলভ করে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো, তুমি যদি মানে ইউটিউব চ্যানেলে দেখো, যারা তোমাদেরকে, মানে এই বাংলা ভাষীতে আমি জানি না, যারা হিন্দি ভাষী আছে প্রত্যেকে এই বইটাই সলভ করে, ঠিক আছে? এখানে আর ম্যাক্সিমামই তো প্রিভিয়াস ইয়ার না। এখানে 2024 দেখো কবে থেকে, 25/11/2024 থেকে 30/12/2024 বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে আছে। এখানে যেমন তো কেমন ধরনের প্রশ্ন থাকে দেখো। দেখো এটা হচ্ছে একটা জেইর প্রশ্ন, দেখো জেইর ম্যাথের প্রশ্ন, জেই CBT 1-এর 18/12/2024 ফার্স্ট শিফটের। এখানে আছে, এখানে তো টোটালটা হিন্দি ভাষাতে আছে। আমরা এই কোশ্চেনগুলোকেই পুরোপুরি বাংলাতে সলভ করবো, কেমন? কতদিন আমাকে সময় থাকবে, মানে আমরা 9 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে টোটাল এখানে ম্যাথের 66টা সেট আর সায়েন্সের 24টা সেট, মানে 90খানা সেট আমরা করে নেব। এবার 90খানা সেট করলে তোমার কি ম্যাথের 20 নম্বরের ড্রাইভারের প্রশ্ন আছে। 20তে তুমি ধরো এইটা যদি পুরো সেট করে যাও, তুমি 20তে 20ও পেতে পারো। সায়েন্সে যদি করো, সায়েন্সের 20টা থাকে না 25টা থাকে মনে হয়, ওখানেও তুমি ফুল মার্কস পেয়ে যাবে, তো তোমার পাস করার অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল আমার প্ল্যান আর কি। তোমরা জানিও যে তোমরা যদি এই, মানে করতে যদি চাও কি না, যেটা আমি বললাম সেরকম ভাবে। বাকি তোমাদের দেখো, এখন তো আর বেসিক তো আমি তোমাকে পড়াতে পারবো না, এই 30 দিন আমি তোমাকে কি বেসিক পড়াবো বলো? তো হ্যাঁ, যেইটা আমি করতে পারবো, যে যেমন পুরো প্রিভিয়াস ইয়ার তোমাকে আমি সলভ করিয়ে দিতে পারবো, ঠিক আছে? কারণ এখন সময় কম, এই সময় শর্টে তোমার যতটা মানে এগানো যায়, তাই না? তো পুরো ম্যাথের পুরো প্রিভিয়াস ইয়ার সলভ তোমার পরীক্ষার আগে হয়ে যাবে। আর সায়েন্সের দুটো সেট শেষ করতে পারবো। কারণ সায়েন্সে দেখো, যেইতে 30টা করে প্রশ্ন আছে, মানে ম্যাথ আর রিজনিং,
এই সায়েন্স দুটোই, আর এএলপিতে ম্যাথ আর সায়েন্স দুটোতে মিলিয়ে টোটাল 45টা প্রশ্ন থাকে, তাই না? তো এটাই ছিল আমার প্ল্যানটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে জানিও, যদি হয় তাহলে 9 তারিখ থেকেই আমরা শুরু করে দেবো, ঠিক আছে? 9 জানুয়ারি থেকে, কেমন? তো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।